আমরা আজকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 2 থেকে একটা অভিযান পরিচালনা করছি সাভার বিআরটি অফিসে। তো আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে এরকম একটা অভিযোগ ছিল যে সাভার বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরযান রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ফিটনেসের জন্য 3-4 হাজার টাকা করে নেওয়া হচ্ছে এবং 12,000 টাকার প্যাকেজ সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা আজকে অভিযান শুরু করি সকাল থেকে। তো সকালে এসে আমরা প্রথমে ছদ্মবেশে আমরা বিভিন্ন দালালদের সাথে কথা বলি। তো সব থেকে আজকে ওঠার মতো খবর হচ্ছে তারা এই ধরনের অফারও আমাদেরকে করেছে যে 8,000 টাকা দিতে হবে আর 4,000 টাকা এক্সট্রা দিলে আমাদেরকে পরীক্ষাও দিতে হবে। এটা আমাদের কাছে সব থেকে বেশি অশনীয় সংকেত মনে হয়েছে যে এভাবে চলতে থাকলে তো একেবারেই আমাদের যে দেশের সড়ক দুর্ঘটনা যেভাবে বেড়েই যাচ্ছে এটা কোনোভাবেই থামানো সম্ভব না। পরবর্তীতে আমরা দালালদের সাথে কথা বলে যখন আমরা ওখানে মোটরযান পরিদর্শক ওখানে যাই, মোটরযান পরিদর্শকও দেখলাম যে দালালের সঙ্গে বিভিন্নভাবে চোখের ইশারায় বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে গাড়ি দেখিয়ে দিচ্ছে যে এই গাড়িটা ওই গাড়িটা। পরবর্তীতে আমরা তাদের অফিসে আসি এবং অফিসে আসার পরে বিভিন্ন কাগজপত্র আমরা যাচাই করি। যাচাই করতে গিয়ে দেখি এখানে অসংখ্য মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে যেগুলোর কোনো ড্রাইভিং লাইসেন্সের কপির সাথে নেই, তো যেটা একেবারেই আইনের লঙ্ঘন। তো এইসব নথিপত্র আমরা সব এখান থেকে সংগ্রহ করেছি। এগুলো দিয়ে আমরা আমাদের কমিশনে দ্রুত প্রতিবেদন দেব এবং এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে আমরা প্রতিবেদন দাখিল করব। আর সেই প্রতিবেদন নেওয়ার পরে আশা করি কমিশনের নির্দেশক্রমে আমরা বিআরটি কর্তৃপক্ষকে এইসব অনিয়মের বিষয়ে জানাবো এবং তাদের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা শক্তভাবে আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করব। বিআরটির যে কর্মকর্তারা দুর্নীতি কর্মকর্তা তারা সম্পদের পাহাড় বলে আমরা কি এরকম পর্যন্ত দুদক কীরকম কোনো এক্সাম্পল তৈরি করতে পেরেছে যে যেই বার্তাটা দেখে তারা অন্তত ভয় পায়? যে পর্যন্ত আমাদের দুদক যেহেতু একটা তদন্ত সংস্থা সব কিছু সবসময় সামনে আসে না। আমাদের বিআরটিএ সহ যেসব সেক্টরে এরকম দুর্নীতির অভিযোগ হয়েছে অসংখ্য কর্মকর্তার তদন্ত আমাদের দুদকে চলমান রয়েছে। এগুলো কমিশন তথ্য দিতে পারবে, এগুলো আসলে আমার দেওয়ার কথা নয়। আর আমি আজকে এনফোর্সমেন্ট নিয়ে কথা বলছি, এই ছিল আমাদের আপডেট। তো আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা যেখানেই এই ধরনের সাভারে আপনারা দেখবেন আমাদেরকে জানাবেন। আমরা কমিশনের অনুমোদন নিয়ে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করব।